ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইলা আখিরি আয়া ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি মাওদি'in আখার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সমস্ত তারিফ প্রশংসা উপাসনা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই মহতী প্রোগ্রামে, কোরআনের মাহফিলে, দোয়ার মজলিসে বহু মানুষের মধ্য থেকে বাছাই করে মজলিসে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন। বহু গুনার কাজ থেকে বেঁচে থাকা, অগণিত অসংখ্য নেকি অর্জন করার সুযোগ করে দিয়েছেন। কিছু না হলেও একটাও যদি নেকি অর্জন নাও করতে পারি, কমসে কম একটাও গুনাহ করার সুযোগ হচ্ছে না, এমন একটা লাভও কমসে কম পেয়ে যাচ্ছি। দুইজন তিনজন মিলে বন্ধু, দুই তিন বন্ধু মিলে গল্প গুজব হবে, তিন বন্ধুতে আলোচনা হবে, 4 নম্বর বন্ধুর যখন গল্প হবে, 4 নম্বর বন্ধুর ভালো আলোচনা হবে, এটা খুব কম পাওয়া যায়। 3 জন ব্যক্তি আলোচনা হচ্ছে 4 নম্বর ব্যক্তির ব্যাপারে, ওই 4 নম্বরের আলোচনা তার ভালো ভালো গুণগুলা তুলে ধরবে, এমন মানুষের প্রচুর অভাব। তাই কমসে কম ওই 3 জনের গল্পও হবে না এখন এই মুহূর্তে। যেই ঘন্টাখানিক সময়, 2 ঘন্টা 3 ঘন্টা আমরা কাটাবো, একদম ফ্রি গুনাহ মুক্ত সময় কাটাতে পারবো। তারপরে তো আল্লাহ নেকির ওয়াদা করেছেন, এমন একটি সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার, উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহর শাহী দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের প্রতীক, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী। 63 বছরের জীবনে বিপদে পড়েও কোনোদিন মিথ্যা কথা বলেননি। শখ করে তো দূরের কথা, লুকিয়ে তো দূরের কথা, কেউ জানতে না পারুক তো দূরের কথা, বিপদে পড়েও কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমরা অনেক সময় বিপদে পড়ে নিজেকে উদ্ধার করার জন্য মাঝে মধ্যেই বিভিন্ন কারণে মিথ্যা কথা বলে ফেলি। ড্রাইভার আসার কথা ছিল 12টার সময়, আসবে 1টার সময়, দেরি হয়ে গেছে 1 ঘন্টার। এখন বারবার ফোন করছে, আছে আপনার বেলডাঙ্গাতে, বলছে 55 তলায়, আছে আপনার ভাবতাতে, বলছে এই ঢুকে গেলাম নিমতলায়। এরকম তো খুব চলে, তাই না? ড্রাইভার যখন বিপদে পড়ে মালিকের
ধরতেই হবে বাজার। এই বাজার ধরার জন্য যে কোনো কায়দায় পৃথিবীর সমস্ত মিথ্যা কথা এক জায়গায় জমা করে হলেও আমার ভাড়া বাঁচাতে হবে। এরকম বিপদে পড়েও নবীজি কোনোদিন ইন 63 ইয়ার্স হি ডিডন্ট লাই, কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে শত কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজকের এই অনুষ্ঠানের, আজকের এই জালসার নির্বাচিত নির্ধারিত সভাপতি হাফেজ সাহেব, হাফেজ মুহিবুল ইসলাম, আমার ভাই, আমাদের সাথী, আমাদের ক্লাসের, আমরা যখন পড়াশোনা ছিলাম মাদ্রাসায় চন্দ্রহাটে যখন পড়ছিলাম, রানিং স্টুডেন্ট থাকাকালীন আমরা সবাই একসাথে, উনি নিজ ক্লাসের এখনও পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ। আমরা আলেম বিভাগে পড়তাম, তো সেই দিক থেকে ক্লাসমেট, অন্য দিক থেকে আরও বিভিন্ন পরিচিতি আমরা। তো সেই নির্বাচিত সভাপতি সাহেব, তেনারকে আমার আন্তরিক শুভেচ্ছা। সহসভাপতি, কমিটিবৃন্দ, যারা এই অল্প সময়ের মধ্যে একটি সুন্দর অনুষ্ঠানকে সবার সামনে দাঁড় করিয়েছেন, মানুষের উপকার, মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক, আড়ালে উপবিষ্টা বয়োজ্যেষ্ঠা, বয়োকনিষ্ঠা, সমবয়স্কা, সুদর্শিতা, আবিদা, সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা রাখার প্রয়াস করছি কোরআনুল করিম থেকে এবং হাদিসে নববী থেকে। ইনশাআল্লাহ, ইফ Allah subhanahu wa ta'ala helps me, inshallah I will discuss the Holy Quran and the hadith of Muhammad sallallahu alaihi wasallam bi tawfiqillahi ta'ala wa aunihi। আমরা বাইরে যারা খাস করে এই মুহূর্তে এখনও ঘুরে বেড়াচ্ছি, আশা করি প্রত্যেকের প্রয়োজন মিটে গেছে। আজকে এই পর্যন্ত 8টা বেজে গেছে, মানে প্রত্যেকের কেনাকাটা, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম কর্মব্যস্ততা, আমরা কর্মব্যস্ততা থেকে বিরত হওয়ার মতো সময় আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তাই আমি বলবো অবিলম্বেই যারা যেখানে ঘুরে বেড়াচ্ছে, সময়ের খুবই গুরুত্ব। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, দেয়ার ইজ আ প্রভার্ব ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, টাইম ইজ মোর প্রিশাস দ্যান গোল্ড। সময় হলো স্বর্ণের চাইতেও অনেক দামি। যে সময় পৃথিবীতে মানুষ যতটুকু ভালো কাজের সময়কে আমরা ব্যবহার করতে পারবো, কিয়ামতের দিনে ওইটাই আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। আরে সময়ের ব্যাপারে আল্লাহ কসম করেছে, সূরা আসর সবাই মোটামুটি আমরা জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ সময়ের কসম করে বলছে, ওয়াল আসর আই সোয়ার দ্য টাইম, আমি সময়ের কসম করে বলছি। আল্লাহ সময়ের কসম খেয়েছে। কি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। আবার অন্যত্রে আমরা ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়ে একটা বাংলা বই ছিল, বাংলা বইয়ে একটা লাইন ছিল ইংরেজিতে, হেরার আলো বইয়ে লেখাটা ছিল, একটা হেরার আলোর একটা গল্পের মধ্যে একটা লাইন ছিল, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত, সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকে যেই দিনের এবাদতগুলো নষ্ট করলাম, আগামীকালকে পূরণ করতে পারবো তার গ্যারেন্টি 99% আর নাই। যেই আজ থেকে 15 বছর থেকে শুরু করে আপনার 14 বছর থেকে নামাজ ফরজ হয়েছে, সেই থেকে শুরু করে যারা 27-28 বছরে নামাজ ধরেছেন, কেউ 30 বছরে ধরেছেন, কেউ 35 বছরে ধরেছেন, এর মাঝখানে আবার যে ওই 10 বছরের নামাজ কামাই করা নামাজকে ঘোরাতে পারবেন বলে মনে হচ্ছে কোনো চান্স নাই, মনে হচ্ছে নো চান্স। আর যদি রোজা হয় বেশি লাগবে না, এই বয়সে আজকের দিনে দাঁড়িয়ে এই বছরে একটা রোজা যদি মিস করেন, আর কোশ্চেন কালেও জিন্দগিতে ওই পূরণ দিতে পারবেন না একটা রোজা। কারণ একটা রোজার জরিমানা কত জানেন তো আপনারা সবাই জানেন, বলেন একটা রোজার জরিমানা কটা? বলেন। চুপ করে আছে, বারবার শুনি তো আমরা এইসব আলেমদের মুখে, বলেন 60টা। একটা রোজা মিস করলে 60টা রোজার জরিমানা চাপবে মাথায়। এবং 60টা রোজা কিভাবে করতে হবে জানেন? একটার পর একটা 60টা রোজা পর করতে হবে। মাঝখানে 56টা করেছেন, একটা বাদ চলে গেল হঠাৎ করে, মাঝখানে আবার গোড়া থেকে করতে হবে আপনাকে। 59টা রোজা করেছেন, একটা বাদ চলে গেল, আবার গোড়া থেকে করতে হবে। তাহলে যে পারস্পরিকতা বজায় রেখে, যে ধারাবাহিকতা বজায় রেখে 30টা রোজা করতে পারলো না এক মাসের, সে 60টা রোজা আর কোনোদিন করতে পারবে মনে হচ্ছে? আর কপালে কোনোদিন জুটবে না। অতএব নামাজ রোজা জীবনে যার একবার ফরজ হয়ে গেছে, যেই রোজাটাই মিস করেছেন পৃথিবীর আর কোনো শক্তি নাই ওই রোজাটাকে আপনি আর ঘুরাবেন। অতএব আমরা জামাত যদি 4 চিল্লাও লাগাই, সাল চিল্লাও লাগাই, তারপরে আমরা যদি মনে করি আমি আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে গেছি, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ আমার জীবনের একটা রোজাও যদি ছুটে থাকে আর আল্লাহ যদি কোশ্চেন করে, কেন মিস করেছো, ওয়াই হ্যাভ ইউ মিসড দ্য ফাস্ট,
তুমিও রোজাটাকে কেন বাদ দিয়েছো? জবাব দিতে পারবো? ওই একটা রোজার জবাব দেওয়ার যার শক্তি নাই, সে যদি মনে করে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাতের জন্য আমি ফয়সালা আমার হয়ে গেছে, হবে নাকি? না, আমাকে নম্র হতে হবে, আমাকে মাথা নত করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আর বলতে হবে আল্লাহ আমার ত্রুটির কোনো শেষ নাই, সবই আমার ত্রুটি জীবনে, চাইছি একটু ভালো করার, বারবার ক্ষমা চাইছি আল্লাহ, আতুবু ইলাই, বারবার আল্লাহর কাছে বলছি আমি তোমার কাছে ফিরে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই মানে কি? আমি তোমার কাছে বারবার ফিরে যাচ্ছি আল্লাহ। মাঝে মধ্যে আমি রাস্তা মিস করে ফেলছি, মাঝে মধ্যেই শিয়ালদার রাস্তায় যাওয়ার কথা ছিল, শিয়ালদা স্টেশনে ভুল করে আমি হাওড়ায় পৌঁছে গেছি, মাঝে মধ্যে আমি শিয়ালদা স্টেশনে নামার কথা ছিল, রানাঘাটে নেমে আমি উল্টো পথে চলে গেছি, কিন্তু আমার তো ঠিকানা শিয়ালদা স্টেশন, অতে ভুল হয়ে গেছে আমার, আবার আমাকে জরিমানা দিয়ে যেতে হবে। এটা আমাদের গন্তব্যস্থল, তাই প্রত্যেকের গন্তব্যস্থল আমাদের হলো জান্নাত। আমাদের গন্তব্যস্থলের নাম কি বলেন? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমাদের লাস্ট বাড়ি কোথায়? জান্নাত। আমাদের আসল বাড়ি ছিল কোথায়? আমাদের প্রথম বাড়ি ছিল কোথায় বলতে পারেন? কোথায় ছিল আমাদের প্রথম বাড়ি? কুতবাপুকুরে তো নাকি? অনেকে বলবেন আমরা তো উঠে এসেছি, আমি তো বাগিচাপাড়া থেকে উঠে এসেছি, আমার ছিল না। যাদের বাড়ি গোড়া থেকেই কুতবাপুকুরে ছিল তারা হয়তো বলতে পারবেন না, আসল বাড়ি ছিল আমাদের জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। আমাদের বাপের বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর ফাদার হাউস? জানেন আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাতে। আরে আদম আলাইহিস সালাম আপনার আব্বা না? বুঝতে পারে না কথা। আদম আলাইহিস সালাম কে? আমাদের আব্বা তো নাকি? সবার আব্বা না? আদি পিতা আদম নবী। তা আদি পিতা আদম নবী জানার পরে পিতা মানে কি? পিতা মানে কি? আব্বা। তা আমাদের সবার আব্বা জান হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর বাড়ি কোথায় ছিল বলতে পারেন? কোথায় বাড়ি ছিল? জান্নাতে বাড়ি ছিল না? তারপরে একটু মিস্টেকের কারণে দুনিয়াটা তো সামান্য কিছু জায়গা, কতটুক জায়গা? দুনিয়ার জায়গাটা কতটুকু বলবো? দুনিয়ার জায়গা হলো বাড়িতে বাস করা আর বাড়ির মধ্যে একটা বাথরুম তৈরি করা। ভালো করে বুঝবেন, আমি এখনো তাফসিরে যাইনি, একটা স্বল্প সময়ের জন্য একটা সুন্দর তাফসির শোনাবো আমি অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। মানুষজন আসলে ইনশাল্লাহ আমি তখন সূরা ইয়াসিন থেকে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমার সময়ের মধ্যে বলার আমি চেষ্টা করব। তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে কিছু মাসলা, কিছু নিয়ম, কিছু কারণ, কিছু মাসালা, কিছু প্রশ্নোত্তর আমাদেরকে জানতে হবে। তো আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের আব্বাজান, আর তার বাড়ি ছিল জান্নাতে। মাঝখান থেকে একটা ছোট্টখানিক মিস্টেকের জন্য আমরা দুনিয়াতে। এই দুনিয়াটা জান্নাতের তুলনায় কতক্ষণ সময়? দুনিয়াটা জান্নাতের তুলনায় কতক্ষণ যদি বলা যায়, তাহলে এরকম সবাই আমরা বাড়ি যখন বানাই দেখবেন সাথে একটা বাথরুম বানাই, টয়লেট বানাই না? টয়লেট বানাচ্ছে তো এখন সবাই। এখন তো আমরা বক্সরুম করছি, বাড়ির ভিতরের ঘরের মধ্যেই সব সেপারেট সিস্টেম। কেউ আছে আলাদা জায়গা, বেশি জায়গা থাকার কারণে করতেই পারে, কিন্তু বাথরুম করছি আমরা, টয়লেটের একটা জায়গা করছি। এবার বলেন, টয়লেট যখন তৈরি হয়ে যাবে, একদম মার্বেল দিয়ে টাইলস দিয়ে টয়লেট তৈরি করলেন সুন্দর করে, আর বাড়ির ঘরটা টাইলস মার্বেল লাগাতে পারলেন না, যে ঘরে আপনার বেডরুম আছে, বেডরুমটা এমনি প্লাস্টার করে রেখে দিয়েছেন, বেড আছে, থাকার মতো ঘর আছে, বিছানা আছে, আর বাথরুমটা একদম টাইলস দিয়ে মার্বেল দিয়ে একদম ফ্যান্সি করে তৈরি করেছেন। থাকবেন কোন জায়গায়? কোন জায়গায় থাকবেন বলেন? বাথরুমে থাকবেন, সময়টা বেশি কাটাবেন না ঘরের মধ্যে কাটাবেন? কোনটা? কোথায় কাটাবেন বলেন? কথা বলার মধ্যে কোনো শত্রুতা আছে কি? মনে পড়ছে কারোর জমির থেকে কফি টফি চুরি করে পালিয়েছি, এরকম একটা কিছু কেস আছে নাকি এখানে? তো কথা বলছেন না কেন? কথা বলতে হবে। কোথায় থাকবেন বেশি টাইম? ঘরের মধ্যে। মানুষ বাথরুমে কতক্ষণ থাকে? যখন তার প্রয়োজন হয়, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, আর বাকি পুরো টাইমটা কোথায় কাটায়? ঘরের মধ্যে। তো নিয়ম হলো ওই ঘরের মধ্যে যতক্ষণ কাটাতে হয় আর বাথরুমে যতক্ষণ কাটাতে হয়, পার্থক্য এটাই যে আমাদের দুনিয়াটা বাথরুমে থাকার টাইমটুকুন দুনিয়া, আর ঘরের মধ্যে থাকার টাইমটুকু পুরোটাই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? খামোখাই বাথরুমে বাস করতে এসছেন। আদম আলাইহিস সালাম বলছে আমার পেটে খুব যন্ত্রণা করছে, পেটে যন্ত্রণা, বলে কি? বাথরুমের বেগ পেয়েছে, পায়খানা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এখানে তো পায়খানা করা যাবে না, হ্যাঁ, দিস ইজ নট আ টয়লেট প্লেস, এখানে তো পায়খানা করার জায়গা নাই। পায়খানা করতে গেলে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্য হেভেন, তোমাকে জান্নাতের বাইরে চলে যেতে হবে, ওখানে যে পায়খানা করে আসতে হবে ওইটাই তোমার জায়গা। তো জান্নাতের ভিতরে যেহেতু গ্যাস, কোনোরকমভাবে বায়ু, পায়খানা, কোনোরকম কোনো সুযোগ নাই, তো সেই সুযোগ যেহেতু নাই,
তা আদম আলাইহিস সালামকে বাধ্য হতে হলো যে এখানে আর করা যাবে না, পায়খানা দুনিয়াতে গিয়ে করতে হবে। কোথায় করতে হবে? দুনিয়াতে। জান্নাতে পায়খানা হলো না তো করবে কোথায়? দুনিয়াতে। তা দুনিয়াতে আসার পরে পায়খানা, দুনিয়াটা তো পায়খানা ঘরের মতোই একটা জায়গা, বুঝলেন কি না? আসল জায়গা তো সেই জায়গায় যেখানে আমরা বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি। আরে SIR এর কার নাম নাই সে মাথা খারাপ করে ফেলছে। SIR নাই বলে, SIR এর নাম আসেনি বলে পাগল। কি না, তো ইন্ডিয়ায় বাস করতে হবে। আরে ইন্ডিয়াতে বাস করাটাও স্বল্প সময়ের জন্য, ভারতবর্ষে বাস করব তার জন্য কত লড়াই, আর জান্নাতে বাস করবো এই জন্য তেমন কিছু লড়াই আছে মনে হচ্ছে আপনাদের? কথা বলেন ভালো করে, জান্নাতে বাস করার ব্যাপারে কোনো লড়াই আছে? লড়াই নাই। তো দেখেন, আজকে NRC যখন ছিল তখনও NRC থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সমস্ত 1960 সালের 1940 সালের সেই 200 বছর রাজত্ব করা মুসলমানদের দলিল অনেকে রেডি করে বসে আছে, কি করে বের করছিস কর আমাকে, আছে না? আবার আজকে যখন SIR এর ব্যাপার এসছে, SIR এর সময়তে আমরা সবাই কিন্তু রেডি, মুসলমানদের কোনো টেনশন নাই, সবাই একবারে 2002 এর বাপের লিস্ট, দাদর লিস্ট, মায়ের লিস্ট, আছে না নাই সবারই? কেন সবাই টেনশন মুক্ত। যাক, ভারতে তো থাকতে পাবো, ভারতে থাকতে পাবো বলে কত যে আনন্দ। এটা খারাপ জিনিস না, আলহামদুলিল্লাহ, যে আমি আমার মাতৃভূমিতে থাকবো, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে টেনশন মুক্ত থাকতে হবে। তো নিজের দেশে থাকার জন্য কি আনন্দ লাগছে। আসল বাড়িতে থাকলে কেমন আনন্দ লাগার দরকার, কিন্তু সে আসল বাড়ির ডকুমেন্টস কিছু আছে আপনাদের? আসল বাড়ির ডকুমেন্টস কিছু আছে? কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইকরা কিতাবাক, রিসাইট ইউর ডায়েরি। ও বান্দা, তোমার আমলনামাটা তুমি পড়ো। কি বলবে? আমলনামাটা পড়ো, বের করো তোমার আমলনামা, বের করো তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড। কিয়ামতের দিনে আধার কার্ডও বের করতে বলবে না, কিয়ামতের দিনে ভোটার কার্ডও বের করতে বলবে না, কিয়ামতের দিনে আমলনামার কার্ডটা বের করতে হবে। কিসের কার্ড বলেন? কিসের কার্ড বের করতে হবে? আমলনামার কার্ড। ভোটার কার্ডে কাজ হবে কি? প্যান কার্ড যত দামি হোক কাজ হবে কি? ক্রেডিট কার্ডে 10,000 কোটি টাকা জমা করা আছে, কাজ হবে কি? আল্লাহ, ক্রেডিট কার্ডে একটু ছেড়ে দেন না, প্লিজ ডিসকাউন্ট মি, প্লিজ ডিসকাউন্ট মি। হ্যাঁ, দিস ইজ এ ক্রেডিট কার্ড, প্লিজ ডিসকাউন্ট মি অন দ্য ডে অফ জাজমেন্ট। একটু ছাড় দেন আজকের দিনে, একটু ছাড় দেন। ক্রেডিট কার্ড দিয়ে আজকে ছাড়? নো নো নো, ইউ হ্যাভ টু ডিপোজিট আ লট অফ গুড ডিডস। আপনাকে প্রচুর পরিমাণে ভালো আমল জমা করতে হবে আপনার অ্যাকাউন্টে। কোথায় জমা করতে হবে? অ্যাকাউন্ট, আমলনামার ব্যাংকে। কোন ব্যাংকে বলেন? আমলনামার ব্যাংক, বুঝেন তো? আমলনামার ব্যাংক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ব্যাংকের ব্যাপারেও আলোচনা করেছেন কোরআনে। আমলনামার ব্যাংক আছে ওখানে।